এরা ফিতনা ফাসাদ করবে। এখন তারা কি করতেছে দেখো, এখন তারা এমন একটা কাজ করতেছে যে আমি বাধ্য হচ্ছি তোমাদের মজমায় তাদের প্রশংসা করতে। সুবহানাল্লাহ। ওয়া যাকারাহুমুল্লাহু ফিমান ইনদা। আবার এদের মোকাবেলায় আল্লাহ কি বলেছেন যে তোমরা চুপ থাকো, তোমরা চুপ থাকো এবং শোনো। কি বলেছেন? তোমরা চুপ করো এবং তোমরা এরকমভাবে শোনো। ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, তোমরা শোনো এবং তোমরা চুপ করে যাও, এই কাজ তোমরা করো। তাহলে কি হবে? লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আমি দয়া করব। আল্লাহর এখানে কথা এরকম। অথচ অন্য জায়গায় আল্লাহ তাআলা বলতেছেন 24 পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ তাআলা বলেন ওয়াকালাল্লাযীনা, এবং যারা নাকি কাফের, ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফের যারা আছে তারা এই কথা বলে লা তাসমাউ লিহাদাল কুরআন, তোমরা এই কোরআনকে শুইনো না। আল্লাহ কি বলেছেন? তোমরা এই কোরআনকে শোনো। আর কাফেররা কি বলতেছে? তোমরা এই কোরআন শুইনো না। দুইটা বিপরীত না একরকম? বিপরীত। আল্লাহ বলেছেন ফাসতামিউ, তোমরা শোনো, আর কাফেররা কি বলতেছে? ওয়ালা তাসতামিউ, তোমরা শুইনো না। ও কি শুইনো না? লিহাদাল কোরআন, এই কোরআন থেকে যখন তেলাওয়াত করা হয় তখন তোমরা শুইনো না, বরঞ্চ কি করো? ওয়ালগাউ ফীহি, চিৎকার করো। গাউ এইটা হলো চিৎকার করা, অর্থাৎ চিৎকার চেঁচামেচি করো যাতে নাকি তারা তেলাওয়াতে ডিস্টার্ব, তাদের তেলাওয়াতে ডিস্টার্ব হয়। ওখানে আল্লাহ তাআলা কি বলছেন? ও আনসিতু, চুপ করো, আর এখানে বলছে চিৎকার করো। বিপরীত না ঠিক? দেখছেন আল্লাহ তাআলার কথার সামঞ্জস্য কত সুন্দর। সুবহানাল্লাহি বিহামদিহি। এক জায়গায় যারা কোরআনের বিরোধিতা করে আল্লাহ তাআলার কথার সম্পূর্ণ বিরোধী তারা। আল্লাহ বলেছেন ফাসতামিউ, তোমরা শোনো, ও আনসিতু, চুপ করো, চুপ করে শোনো, ধ্যানের সাথে শোনো। আর এখানে কাফেররা কি বলতেছে? ওয়ালা তাসমাউ লিহাদাল কুরআন, কোরআনকে তোমরা শুইনোই না। কি করো বলছে? ওয়ালগাউ ফীহি, চিৎকার করো। উল্টা, সব দুইটাই উল্টা। তো যদি নাকি তোমরা এরকম করতে পারো তাহলে লাআল্লাকুম তাগলিবুন, তাহলেই একমাত্র কাফের হিসেবে তোমরা বিজিত হতে পারবে, জয়ী হতে পারবে। অর্থাৎ তোমরা যদি কোরআনকে দাবাই দিতে পারো, কোরআনকে ধ্বংস করে দিতে পারো, কোরআনের তেলাওয়াতকে, মাদ্রাসাকে, মক্তবকে, মসজিদকে, তালবে ইলমকে, উলামা ইকরামকে তোমরা যদি ধ্বংস করে দিতে পারো, কোরআনের তেলাওয়াত যদি দুনিয়ার থেকে বন্ধ করে দিতে পারো, তাহলে তাদের স্কিম হচ্ছে, তারা বলতেছে লাআল্লাকুম তাগলিবুন, তাহলেই তোমরা একমাত্র বিজয়ী হবে। যদি কোরআনের তেলাওয়াত দুনিয়াতে চালু থাকে তাইলে মনে রাখো কাফেরের অস্তিত্ব দুনিয়াতে থাকবে না। এখন বর্তমানের জমানায় এই কোরআনের বিরোধিতা করা হচ্ছে নাকি করা হচ্ছে না? শুধু কি কাফের মুশরিকরাই করতেছে নাকি মুসলমানের মধ্যেও এক গ্রুপ আছে করে? হ্যাঁ, করে কিনা? করে। তারা কাফেরের মতোই। এদের অ্যালার্জি আছে, উলামা ইকরামের উপরে অ্যালার্জি, তালবে ইলমদের উপরে অ্যালার্জি, দাড়ির উপরে অ্যালার্জি, টুপির উপরে অ্যালার্জি, পাগড়ির উপরে অ্যালার্জি, পাঞ্জাবির উপরে অ্যালার্জি, হুজুর দেখলে অ্যালার্জি, তবলিগওয়ালাদের উপরে অ্যালার্জি, পীর সাহেবের উপরে অ্যালার্জি, হক্কানি যে কোনো ভালো জিনিস হোক সেটার উপর তাদের অ্যালার্জি চুলকানি আছে। আছে কি নাই? আছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তারা চায় চিৎকার চেঁচামেচি করে কোরআনের শব্দকে বন্ধ করে দিতে, হ্যাঁ, এবং মাঝে মাঝে তারা বিভিন্ন কায়দায় এমনভাবে চাপ সৃষ্টি করে মাদ্রাসা মক্তবগুলোর মধ্যে তারা পেরেশান হয়ে যায়। এই হুজুরগুলো লিস্ট দেন, ছাত্র কত আছে লিস্ট দেন, রেজিস্ট্রি করছেন কিনা দেন, এইটা মাঝে মাঝে আমাদের অফিসিয়াল জমা দিতে হয়, কিচ্ছু না, কোনো নাই। হ্যাঁ, গতকাল এক জায়গায় তফসির ছিল, আমি সেখানে বললাম যে আমাদের এই দক্ষিণ এশিয়ার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয়, দক্ষিণ এশিয়ার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, সারা পৃথিবীর সবচেয়ে দামি বিশ্ববিদ্যালয়ের নাম হলো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের এই দক্ষিণ এশিয়ার অক্সফোর্ড বলা হয় আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়কে, যার বয়স হয়েছে আপনার 150-200 বছর হবে, কিন্তু এখানে হত্যা হয়ে গেছে প্রায় 450 ছাত্রদের হত্যা করে ফেলছে। হাটহাজারী মাদ্রাসার বয়স হলো 100 বছর, 100 বছর, কিন্তু এই 100 বছরের মধ্যে একজনের হাতও ভাঙে নাই, দাঁতও ভাঙে নাই, হত্যা হত দূরের কথা। তাহলে হাটহাজারী মাদ্রাসা আর এই মাদ্রাসা যত সাউপুনা আছে, আমরা হয়ে গেলাম সন্ত্রাসী, আর যেখানে সন্ত্রাসী হয়ে জব হয়ে গেল তারা হয়ে গেল হলো ভালো। নাউজুবিল্লাহ মিন যালিক। কি কথা সত্য কিনা বলেন? এরকম না হচ্ছে না বলেন? আল্লাহ তাআলা ওই সমস্ত মুসলমানের ব্যাপারেও কিন্তু এখানে বলেছেন, যদিও কাফের শব্দটা বলেছে ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফেররা এই কথা বলে
তার মানে কাফেরদের মতো করে যারা বলে তারাও এখানে তাদের মধ্যেই শামিল। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন, কোরআনকে তোমরা শুনো না, ওয়ালগাউ ফীহি, চিৎকার করো, লাআল্লাকুম তাগলিবুন, তাহলেই কেবলমাত্র তোমরা বিজয়ী হতে পারবে। কিন্তু কোরআনকে লাগামহীনভাবে যদি ছেড়ে দাও তাহলে জাইনে রাখো কুফরি শক্তি, বাতিলি শক্তি, বেদাতি শক্তি এবং শিরকি শক্তি, এই সমস্ত শক্তি কিছুতেই আল্লাহ বিরোধী শক্তি কখনোই বিজয়ী হতে পারবে না যদি নাকি কোরআন চালু থাকে। আর কোরআনকে যদি যে কোনো কায়দা করে ভয়ভীতি দেখাইয়া যদি বন্ধ করে দিতে পারো তাহলেই কেবলমাত্র তোমরা বিজয়ী হতে পারবে। কারণ কোরআনের তেলাওয়াত বন্ধ হয়ে যাবে, কোরআন বন্ধ হয়ে যাবে, কোরআনের চর্চা বন্ধ হয়ে যাবে, কোরআনের দাওয়াত বন্ধ হয়ে যাবে, কোরআনের আলোচনা বন্ধ হয়ে যাবে। তো তোমরা কামিয়াব হবা, কারণ আল্লাহ পাকের রহমত তো কোরআনের দ্বারাই আসে। অথবা আল্লাহ পাকের রহমত যেই কারণে আসতো সেই কারণটা যখন বন্ধ হয়ে যাবে তো আল্লাহ পাকের রহমত আসাটাও বন্ধ হয়ে যাবে। অতএব তোমরা কি করো? চিৎকার চেঁচামেচি করো। আল্লাহু আকবার। কোরআনের দর্স এবং কোরআনের দাওয়াত এটা কাফেরদের বন্ধ করা, এটা কাফেরদের স্কিম, এটা হলো স্কিম কাফেরদের। যদি কোরআনের দাওয়াত বন্ধ করে দিতে পারে আর কোরআনের দর্স বন্ধ করে দিতে পারে তাহলে তারা কামিয়াব। তারা নিজেরই বলতেছে লাআল্লাকুম তাগলিবুন, তাহলে তোমরা বিজয়ী হতে পারবে। আল্লাহ 4 নম্বর ব্যক্তি যাদের উপরে আল্লাহ তাআলা দয়া করবেন, 4 নম্বর কি কাজ করলে আল্লাহ তাআলা তাদের উপরে দয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-নূরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। সূরা আন-নূর সূরা আন-নূরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 55 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া আকিমুস সালাতা, কি এটা গুণটা হইতে হবে কি? নামাজ কায়েম করা, নামাজ কায়েম করার যাকাত দেওয়া। আল্লাহ তাআলা বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূলা লাআল